সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, সিরাজউদ্দৌলার মার পাশে এনার বড় মাসি ঘাসেটি বেগম। তার প্রথমতে খোশবাগে ঢুকতে যে গেটের সামনে আছে আলীবর্দীর বউ শরফুন্নেসা বেগম। দূর দিগন্তের পথে পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি নবাবের দেশ মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ ভ্রমণের আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি হাজারদুয়ারি প্রাসাদ। আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো খোশবাগ, যেখানে সাহিত্য আছেন বাংলার নবাব আলীবর্দী খাঁ, যেখানে সাহিত্য আছে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার সমাধি খোশবাগেই আপনাদেরকে নিয়ে যাব। এবারে কোথায় কোথায় নিয়ে যাবে একটু বলো। ওইপারে তিনটে জায়গা আছে, একটা হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি, একটা হচ্ছে বাংলার যে দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের সমাধি, আর একটা হচ্ছে হিরাজুল, যেখানে হচ্ছে আপনার সিরাজউদ্দৌলার বাসভবন ছিল একটা, সিরাজউদ্দৌলার মানে যেখানে ওনার বাল্যকাল কেটেছে। এখান থেকেই নদী পারাপারের টিকিট নিয়ে আমাদের নদী পার হয়ে ওপারে যেতে হবে খোশবাগের উদ্দেশ্যে। নৌকায় করে নদী পেরিয়ে আমরা চলেছি খোশবাগের উদ্দেশ্যে। আমরা খোশবাগে পৌঁছে গেছি। এটি খোশবাগের প্রবেশ করার গেট। এখান থেকেই খোশবাগের ভেতরে প্রবেশ করতে হয়। আসুন আপনাদের পুরো ভেতরটি ঘুরিয়ে দেখাই। ভেতরে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন চারিদিকটি সুন্দর বড় বড় গাছে ঘেরা সুন্দর বাগান। এই বাগানের মধ্যেই শায়িত আছেন আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দী খাঁ তার রাজত্বকালে এই সুন্দর বাগানটি বানিয়েছিলেন এবং তখন এখানে অনেক রকম গোলাপের চাষ হতো। সেই গোলাপের খুশবু থেকেই বাগানটির নাম হয়েছে খোশবাগ। পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের পরবর্তীকালে মির্জাফর ও তার পুত্র মিরন ষড়যন্ত্র করে নবাবের পরিবারের অনেক সদস্যকে একে একে হত্যা করে এবং তাদেরকে এনে এখানে কবর দেওয়া হয়। এইভাবেই এক সময় সুন্দর ফুলের বাগান খোশবাগ পরিণত হয় সমাধিক্ষেত্রে। দরজার মুখে আপনি প্রথমে যে সমাধিটি দেখছেন, এটি বলা হয় আলীবর্দী খাঁর স্ত্রী শরফুন্নেসা বেগমের সমাধি। কিছুটা সামনে আপনারা যে সমাধি দুটি দেখছেন, বলা হয় যে এ দুটি নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম এবং নবাবের বড় মাসি খসিটি বেগমের সমাধি। দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে একটি উঁচু জায়গায় একসঙ্গে 17টি সমাধি দেখতে পাওয়া যায়। বলা হয় যে পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের পর মির্জাফর ও তার পুত্র মিরন ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে নবাবের পরিবারের 17 জনকে একসঙ্গে খাওয়ার টেবিলে বিষ খাইয়ে হত্যা করে এবং সেই 17 জনকে একসঙ্গে এনে এখানে সমাধিস্থ করা হয়।
এখান থেকে সামনে এগিয়ে আমরা যাব নবাব সিরাজউদ্দৌলা ও আলীবর্দী খাঁয়ের সমাধির দিকে। রাস্তার ধারে বাঁদিকে এখানে 3টি সমাধি দেখতে পাওয়া যায়। বলা হয় যে এটি দানশাহ ফকির এবং তার স্ত্রী ও ছেলের কবর। যে দানশাহ ফকির পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের পর নবাব যখন ছদ্মবেশে মুর্শিদাবাদের বাইরে চলে যাচ্ছিলেন, ইনি নবাবের পায়ের জুতো দেখে নবাবকে চিনতে পারে এবং সামান্য কিছু অর্থের লোভে মির্জাফরের কাছে নবাবের খবর পৌঁছে দেন এবং নবাবকে মির্জাফরের হাতে ধরিয়ে দেন। চলুন সামনের দিকে এগোনো যাক। সামনেই বাঁদিকে এখানে 3টি সমাধি দেখতে পাওয়া যায়। মাঝখানে যে সমাধিটি দেখতে পাচ্ছেন, বলা হয় যে এটি গোলাম হোসেনের সমাধি, যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার পার্সোনাল দেহরক্ষী। এবং মাঝখানে দুদিকে 2টি সমাধি দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হয় বেগম মহলের দেহরক্ষী। এনারা দুজন বেগম মহলের পাহারাদার ছিলেন। এনারা অন্য কোনো বাইরের পুরুষকে বেগম মহলে ঢোকা থেকে আটকাতেন। এনারা ছিলেন 2 ভাই এবং এনারা 3য় লিঙ্গের ব্যক্তি ছিলেন। আসুন আমরা মূল ঘরের মধ্যে প্রবেশ করি। এখানেই শায়িত আছেন নবাব সিরাজউদ্দৌলা। গেট থেকে ঢুকে প্রথমেই 4 জনের সমাধি দেখতে পাওয়া যায়। 4 জনের মধ্যে যে সমাধিটির মাথার দিকে সাদা পাথরের একটি ফলক বসানো আছে, ওটাই আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সমাধি। তার পাশে যে সমাধিটি দেখতে পাওয়া যায়, ওটি নবাব সিরাজউদ্দৌলার ভাইয়ের সমাধি, যাকে মির্জাফরের পুত্র মিরন হাতির পায়ের তলায় পিষে হত্যা করেছে। নবাবের পায়ের নিচে যে সমাধিটি দেখতে পাওয়া যায়, ওটিই ওনার স্ত্রী লুৎফান্নেসা বেগমের সমাধি। এটি বেগম লুৎফান্নেসার সমাধি, যিনি নবাবের মৃত্যুর পর প্রায় 33টি বছর এখানে কাটিয়ে দিয়েছিলেন। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে যে উঁচু সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি আলীবর্দী খাঁয়ের সমাধি, নবাব আলীবর্দী খান, যিনি এই সুন্দর বাগানটি বানিয়েছিলেন এবং তাঁর ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পর তাকে যেন এই বাগানে এনেই সমাধিস্থ করা হয়। তার ইচ্ছে অনুযায়ী তার মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা তাকে খোশবাগে এনেই সমাধিস্থ করে। ঘর থেকে বেরিয়ে সামনে একটি সুন্দর মসজিদ দেখতে পাওয়া যায়। মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এই মসজিদটি আলীবর্দী খাঁ তার রাজত্বকালে বানিয়েছিলেন। তিনি এই বাগানে এসে বিকালের অবসর সময় কাটাতেন এবং এই মসজিদে নামাজ পড়তেন। মসজিদের সামনে আপনারা এই যে জায়গাটি দেখছেন, বলা হতো আগেকার দিনে এখানে গোলাপ জল রাখা হতো। এই গোলাপ জলে অজু করেই নবাব এখানে নামাজ পড়তেন। আগে মসজিদটি
দর্শনার্থীদের জন্য খোলা থাকতো, কিন্তু বর্তমানে মসজিদটিতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। আসুন আপনাদের মসজিদের ভেতরের দৃশ্যটি দেখাই। মসজিদের ভেতরের দৃশ্যটি ঠিক এই রকম। এখানেই নবাব আলীবর্দী খাঁ নামাজ পড়তেন। মসজিদের সামনে দাঁড়িয়ে বাইরের গেট পর্যন্ত পুরো লম্বা রাস্তাটি একটি সোজা সরল রেখায় বাইরে পর্যন্ত দেখা যায়। এই বাইরে থেকে প্রহরীরা পাহারা দিতেন যাতে ভেতরে নবাবদের ওপরে কোনো রকম শত্রুর আক্রমণ না হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের খোশবাগ ভ্রমণ কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই রকম ধরনের আরও অনেক ভ্রমণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।